সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম, যেখানে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান মামুন আব্দুল্লাহ। আমরা এর আগে যে আলোচনাটা ছিলাম, যে এই যে টিসিবির যে প্যাকেজটিও আমরা দেখছিলাম, যে সেখানে ইন্টারনেট সার্ভিস ব্যাহত হওয়ায় কিন্তু নিম্ন আয়ের মানুষ টিসিবির পণ্যটি সংগ্রহ করতে পারছে না। এর পাশাপাশি প্রচুর কিন্তু দেশে ক্ষুদ্র এবং মাঝারি যে ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু ইন্টারনেটের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পুরো বিষয়টি নিয়ে যদি দেখুন, নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তারা কিন্তু ইন্টারনেট খুব বেশি ব্যবহার করে না, কারণ সে সারাদিন কায়িক পরিশ্রমে ব্যস্ত থাকে। আজকে বিকেলে আমি একটু মগবাজার থেকে আমাদের এই তেজগাঁতে রিক্সায় চড়ে আসছিলাম একটু বোঝার জন্য যে আসলে মানুষটা কেমন আছে। যে একটা মধ্যবয়স্ক লোক, সে রিক্সা চালাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। রিক্সা আমি জিজ্ঞেস করলাম যে আপনার আয় রোজগার কেমন হচ্ছে। উনি বললেন যে অন্য সময় হলে আমার 500 টাকা রোজগার হতো, আজকে আবার 150 টাকা উঠবে কিনা সন্দেহ, কারণ লোকজন নাই, কারফিউর কারণে রাস্তায় মানুষজন কম। এটি কিন্তু বাস্তব চিত্র। দিন আনে দিন খায় যারা শ্রমজীবী, আমাদের নিম্ন আয় শ্রেণীর মানুষ, তাদের কিন্তু দিনে আনে দিন খাওয়াটাই চলে। দিনে যদি ভালো কাজ করে তাহলে ভালো চলবে। যেমন ওই ভদ্রলোক আমাকে বলেছিলেন যে তার দুটো সন্তান আছে, তার ময়মনসিংহের নালিতাবাড়িতে তার বাড়ি, এবং তাকে প্রত্যেক দিন এই দুটো ছেলে মেয়ের পড়ালেখার জন্য অন্তত 100 থেকে 150 টাকা পাঠাতে হয় তাদেরকে। তো এই 150 টাকা পাঠিয়ে সে আর পাঠাতে পারবে না। গত 5 দিন তার একই অবস্থায় গেছে। যদি কারফিউ অবস্থায় থাকে, শুধু একজন রিক্সাওয়ালা না, খেটে খাওয়া মানুষ, বেশিরভাগ মানুষ, নিম্ন আয় শ্রেণীর মানুষ, তাদের অনেক কষ্ট বেড়ে যাচ্ছে, এবং এই কষ্টটা আসলে বর্ণনার করার মতো না। আর আপনি যেটি বলছেন যে আমাদের ফ্রিল্যান্সার এবং আউটসোর্সিংয়ের কাজ যারা করে, তাদের জন্য ইন্টারনেটে খুব জরুরি ছিল, এবং সেটিও হচ্ছে না, তারা ভালোভাবে কাজ করতে পারছে না। সেটি অন্য একটা লেভেলের। তারা হয়তো বিদেশি ফরেন রেমিটেন্সের মতো আমাদের বিদেশি মুদ্রা নিয়ে আসা আমাদের জন্য অবশ্যই সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক আছে। আমাদের দেশের মানুষ, বেশিরভাগ মানুষই কম আয় রোজগারের মানুষ, এবং তারা কিন্তু কষ্টে পড়ে গেছে। দেখুন, এখনও আজকে 8-9 দিন হলো কিন্তু আমাদের রেল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি, পারিনি আমরা। কারফিউ দিয়েও রেল চালাতে পারছি না, এখন অনিশ্চয়তা রয়ে গেছে। আজকে বিভিন্ন মার্কেটের আমাদের নিউজ দেখেছেন, সেখানে লোকজনের সমাগম, তারা বলছে যে দিনে 2000 কোটি টাকার ক্ষতি তারা তো হচ্ছে, কারণ লোক যাচ্ছে না, লোক যেতে পারছে না। মানুষের মনে যে আতঙ্ক, এটি পুরোপুরি কাটেনি, কিছুটা কমে এসছে, বাট স্বাভাবিক হয় নাই। স্বাভাবিক হয়েছে এটা বলতে পারেন না, এখনও মানুষ চিন্তা করছে। সে দেখুন, পণ্য বাজারে ভিড় আছে, কিন্তু বিলাসী কোনো মার্কেটে ভিড় নেই, কারণ মানুষ তার খাদ্যদ্রব্যটা নিয়ে বাসায় ফিরছে দ্রুত। নিত্য প্রয়োজনীয় যে ভোগ্যপণ্য আছে সেটাই কিনছে, অন্য বিলাসীর জন্য কিংবা অন্য অপ্রয়োজনীয় পণ্য কিনতে যাচ্ছে না। এটি কিন্তু স্বাভাবিকতার লক্ষণ না। আমাদের রেল ব্যবস্থা আমরা চালু করতে পারিনি। আজকে দূরপাল্লার যেসব বাস চলছে সেগুলো রাতের বেলা চলছে না নিরাপত্তাহীনতার কারণে। যদিও বা আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট আশ্বস্ত করছে, কিন্তু আপনার একটা গাড়ি পুড়লে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, 50 লাখ টাকার একটা গাড়ি যাবে, কিন্তু এই সব ভাবনা থেকেই সাধারণ মানুষ যারা বাসের মালিক, তার দূরপাল্লায় বাস চালাতে চাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হবে, ততদিন পর্যন্ত আপনি স্বাভাবিকতা বলতে পারেন না। আমাদের সাথে টিসিবির মুখপাত্র আছেন হুমায়ুন কবির। আমরা চলে যেতে চাই জনাব হুমায়ুন কবিরের কাছে। হুমায়ুন কবির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাতে চাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই যে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে টিসিবির যে পণ্য বিক্রি সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, এবং বিপাকে রয়েছে স্বল্প আয়ের মানুষ যারা দিন এনে দিন খায়। আপনি আমাদের নিশ্চয়ই আলোচনা শুনছিলেন, তারা সবচেয়ে বিপাকে রয়েছেন। এখন সমস্যার সমাধানে বিকল্প কোনো ব্যবস্থার কথা আপনারা ভাবছেন কিনা? ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমাদের যে বিক্রয় ব্যবস্থাপনা চলতি মাসে শুরু হয়েছিল, এই মাসে 8 তারিখে। তো আমরা মাঝামাঝি এসে আমাদের 5 দিনের জন্য বিক্রয় ব্যবস্থাপনা একটু ত্রুটি হয়েছিল, মানে ইন্টারনেট ব্যবহার হওয়ার কারণে। সেটা আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করছি। গতকালকে শুক্রবার এবং আজকে শনিবার আমরা আমাদের অফিসটা পূর্ণদমে খোলা রেখেছি। ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম চলেছে। আমরা আশা করছি এই মাসের 31 তারিখ, অর্থাৎ চলতি মাসের মধ্যে বাকি যে 4 দিন অবশিষ্ট আছে, আমরা অতিরিক্ত সময় ডেলিভারি করে এই খাদ্য পণ্যটা যথাযথ ভোক্তাদের নিকট পৌঁছে দিতে সক্ষম হবে। এই বিষয়ে আমাদের কোনো কার্পণ্যতা নাই। যত কষ্টসাধ্য স্বীকার করতে হয় টিসিবি কর্তৃপক্ষ এবং টিসিবি যারা আঞ্চলিকে কাজ করছে সবাই তারা একযোগে কাজ করছে এবং করে যাবে। ধন্যবাদ। নিশ্চয়ই, নিঃসন্দেহে আপনি এটি একটি মহতী উদ্যোগ। এই মুহূর্তে নিম্ন আয় শ্রেণীর মানুষের খুব প্রয়োজনীয় ভোগ্যপণ্যটা তাদের জন্য খুব জরুরি, কারণ তারা যে এইসব পণ্য কিনে নিয়েই প্রতিদিনের খাবারটা খাচ্ছে। আপনারা সেখানে একটা সহযোগিতা করছেন, কিন্তু আমার একটা বিষয় জানার ছিল, শুধুমাত্র যারা টিসিবির কার্ডধারী তারাই তো এটা পাচ্ছে, নাকি আমজনতা সবাই পাচ্ছে? আপনি জানেন যে
2022 সালের মার্চ থেকে আমাদের নির্দিষ্ট ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা 1 কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারকে কার্ড পৌঁছে দিয়েছি। সেই 1 কোটি ফ্যামিলি কার্ডধারী অর্থাৎ প্রায় 5 কোটি মানুষ, দেশের প্রায় 30% মানুষ আমাদের এই সুবিধার আওতায় এসেছে। আমাদের এই কার্ডধারী ব্যক্তিদের কাছে আমরা পণ্যটা দিচ্ছি। আপনারা যে রাজধানীতে যেভাবে আয়োজন করে করছেন, দেশের 64টি জেলায় কি এভাবে কার্যক্রম আছে আপনার, নাকি শুধু বিভাগীয় শহরগুলোতে চলছে? ধন্যবাদ। আমাদের রাজধানীতে শুধুমাত্র কার্যক্রমটা সাধারণত উদ্বোধনটা করা হয় আয়োজন করে, বাকি সারা বাংলাদেশে একযোগে পর্যায়ক্রমে সারা মাসব্যাপী এই পণ্যটা 1 কোটি পরিবারকে পৌঁছে দেওয়ার কার্যক্রম করা হয়। এটা বাংলাদেশের যতগুলো ইউনিয়ন পর্যন্ত একদম ওয়ার্ড ভিত্তিক পর্যন্ত আমাদের ডিলার রয়েছে, সেখানে ডিলারদের মাধ্যমে এটা পৌঁছে দেওয়া হয়, সারা দেশে একযোগে পৌঁছে দেওয়া হয়। পর্যায়ক্রমে 1 মাসের মধ্যে আমরা 1 কোটি পরিবারকে কভার করে থাকি। ঠিক শুধু কার্ডধারীরা পাচ্ছে যে 1 কোটি কার্ডধারী, এর বাইরেও তো কিছু লোক আছে, তাদেরকে আপনাদের এই কর্মসূচি আওতায় আনার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের আসলে প্রথমে আমাদের টার্গেট থাকে যে এই কার্ডধারী পরিবারকেই নিয়মিত জন্য আমরা পণ্যটা প্রতি মাসেরটা পৌঁছে দিতে পারি। এছাড়াও আপনি দেখবেন যে গত রোজার ঈদের পূর্বে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা এবং বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়ের বিশেষ উদ্যোগে আমরা কিন্তু পেঁয়াজ যখন খুব দাম বেড়ে গিয়েছিল তখন কিন্তু পেঁয়াজ টেনে দিয়েছিলাম। যদি এরকম কোনো পণ্যের প্রয়োজন হয় আমাদের পরবর্তীতে অতিরিক্ত ট্রাক্টেল অথবা অন্য কোনো ভাবে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি আছে, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা এখন চেষ্টা করছি আগে আপাতত 1 কোটি কার্ডধারী পরিবারকেই পণ্যটা ঠিকমতো পৌঁছে দেওয়ার জন্য। না, এই বিষয়টি এই জন্য বললাম, 1 কোটি কার্ডধারীর বাইরে আমার মনে হয় আরও বিপুল সংখ্যক জনগোষ্ঠী বাইরে রয়ে গেছে। যেমন উদাহরণ দিয়ে বলি, যেমন আমার যে গাড়ির চালক যিনি আছেন উনি বলছেন যে আমি তো এটা কিনতে পাচ্ছি না কোনোভাবেই, কারণ আমার কার্ড করা হয় নাই। ও বিভিন্ন ভোলা থেকে এসে ঢাকা শহরে অবস্থান করছে দীর্ঘদিন ধরে, তাকে কেউ চিনে না, তাকে কার্ড দেওয়া হয় নাই। এরকম প্রচুর মানুষ আছে যারা মোবিলিটির মধ্যে আছে, তারা তো কার্ড পায় নাই। তো তাদেরকে কিভাবে আপনারা সাহায্য করতে পারেন? এই বিষয়ে আমার একটা পরামর্শ থাকে, উনি যেই ঢাকা সিটি কর্পোরেশনের যেই ওয়ার্ডে বসবাস করেন সেই ওয়ার্ডের কাউন্সিলর সাহেবের সাথে যোগাযোগ করার জন্য, কারণ কার্ড দেওয়ার দায়িত্বটি সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাহেবের ওয়ার্ডে এবং ঢাকার বাইরে উপজেলা বা জেলা প্রশাসনের দায়িত্বে এই কার্ডটা দেওয়া হচ্ছে। আমাদের এখন ফ্যামিলি কার্ডের যে স্মার্ট ভার্সনটা আসতেছে, এই স্মার্ট ভার্সন দেওয়ার সময় কিছু কিছু ভোক্তা বাদ পড়ে যাচ্ছে, তাদের একই পরিবারে একাধিক হয়তো বা কার্ড ছিল অথবা ইনফরমেশন ভুল ছিল, এগুলো কারেকশন করা হচ্ছে। আমি আশা করি তিনি যদি সংশ্লিষ্ট কাউন্সিলর সাহেবের সাথে যোগাযোগ করেন হয়তো তিনি এটা পেয়ে যাবেন, কারণ আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিমি, আপনি শুনছিলেন, এটি কিন্তু সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে যে 1 কোটি লোককে 2012 সালে সম্ভবত তালিকাভুক্ত করেছেন, কিন্তু এর মধ্যে এই দীর্ঘ সময়ের মধ্যে আরো অনেক মানুষ এই পণ্য পাওয়ার উপযোগী মানুষ যারা এই সুবিধাটা পাচ্ছেন না কিন্তু প্রয়োজন, তাদের জন্য তিনি যেটা বললেন যাচ্ছেন না, কিংবা কাউন্সিলের কাছে গেলে কাউন্সিলর সহজে দিচ্ছেন না, যে তথ্যটা আমরা জানতে পারলাম, আপনি যখন তাকে প্রশ্ন করলেন তখন আমরা জানতে পারছি যে সংশ্লিষ্ট কাউন্সিলরের সাথে যদি তারা আসলে যোগাযোগ করেন তাহলে আমি এই জন্য বললাম, আমার গাড়ির চালককে উদাহরণ দিয়ে বললাম, এটি কিন্তু একটি নমুনা যে এইরকম অসংখ্য আরও রয়ে গেছে মানুষ যে টিসিবির 1 কোটি যে তালিকাভুক্ত তার বাইরে 1 কোটি লোক পাচ্ছে। ওকে, খুব ভালো উদ্যোগ, সুন্দর উদ্যোগ, কিন্তু আরো যদি আমি ধীরে ধীরে বাড়ানো উচিত, আরো 20,000, 50,000, 1 লাখ। যেহেতু টিসিবি নিয়ে কথা হচ্ছিল, একটু জানতে চাই, বিপণী বিতানার বাজারের কিন্তু ক্ষতি অনেক বেশি হচ্ছে, এই ক্ষতি কাটাতে সরকারের প্রণোদনার কথাও কিন্তু কেউ কেউ ইতিমধ্যেই বলে ফেলেছেন। আপনার কি মনে হয় এই মুহূর্তে সরকারের পক্ষে এইসব আমলে নেওয়ার সম্ভব কিনা? শুনুন, এই যে 3 দিনে যে ধ্বংসযজ্ঞ আমরা দেখলাম, আপনারা দেখলেন, আপনার স্বজনরা দেখলো, সারা দেশবাসী দেখলো, সারা বিশ্ব দেখলো, এটি তো কোনোভাবে কাম্য ছিল না। এই ট্রমাটিক সিচুয়েশনকে কাটিয়ে উঠতে তো অবশ্যই আমাদের সময় লাগবে। এই সময়ের মধ্যে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য চলার কথা না, মানুষের জীবন যেখানে বিপন্ন হয়ে উঠেছিল, সম্পদ যেখানে বিপন্ন হয়ে উঠছিল, দেশের স্বাধীনতার সর্বমুহূর্ত যেখানে বিপন্ন হওয়ার পথে, এইরকম একটা কোনো কারো প্রস্তুতি ছিল না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছিলাম, তারাও বলছিল তাদের কাছেও এরকম প্রস্তুতি ছিল না। আমরা যেটা বুঝতে পারলাম স্পষ্টত, এই অপ্রস্তুত একটা জায়গার মধ্যে আমাদের আঘাত হানা হয়েছে, এটা আমাদের জাতীয় অস্তিত্বকে আঘাত হানা হয়েছে। যারাই করুক তারা নিশ্চয়ই দেশের শত্রুরা। আমরা চাই এদেরকে চিহ্নিত করা হোক। একজন আবু সাইদ মারা গেছে, তাকে একজন ছাত্র নৃশংসভাবে খুন হয়েছে, তাকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, তার জানাজার জন্য টাকা দেওয়া হয়েছে, পরিবারকে সাহায্য করা হয়েছে। আমরা চাই যত মানুষ খুন হয়েছে তাদের প্রত্যেক মানুষ যত খুন হয়েছে প্রত্যেক
খুনের জন্য সরকার উপযুক্ত যেন ক্ষতিপূরণ দেয় এবং এই খুনের পেছনে কারা দায়ী তাদেরকে তদন্ত করে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং দ্রুতই যেন পরিস্থিতি স্বাভাবিক হয়, এটি সবারই আশা। মামুন আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।